ওয়ার 2 ভার্সেস ধূমকেতু বক্স অফিসের লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বক্স অফিসে কিন্তু ওয়ার 2 কখনোই খেলা দেখাতে পারছে না ধূমকেতুর কাছে, কারণ দেবদা পুরোপুরি ওয়ার 2 এবং কুলিকে পুরোপুরি সেটে রেখে দিয়েছে। যদিও কুলি কিন্তু হল প্লাস শো টাইম অনেকটাই কম পেয়েছে, তারপরেও কিন্তু ওয়ার 2 কিন্তু ধূমকেতুর তুলনায় অনেকগুলো শো পেয়েছে, কিন্তু তারপরেও ধূমকেতুকে কিন্তু কখনোই কাতে করতে পারছে না ওয়ার 2। তবে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা যাচ্ছে, ধূমকেতু কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ওয়ার 2কে সাঁটিয়ে রেখেছে। যে হার স্পট বুকিং হচ্ছে ধূমকেতুর, সেটা হয় আলাদা লেভেলের, এবং প্রত্যেকটা দর্শক কিন্তু ধূমকেতুকে নিয়ে ভালো রিভিউ দিচ্ছে, ভালো রিয়াকশন দিচ্ছে। এবং এটা আপনাদেরকে আমি যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে একটা দেড়টার পরে। এখনো পর্যন্ত কিন্তু দর্শকের রেসপন্স কিন্তু খুব ভালো ধূমকেতুকে নিয়ে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক ধূমকেতু মুভিটা দেখে হল থেকে বেরিয়েছে, তারা শুধু একটা কথাই বলেছে যে 10 বছর আগে একটা এরকম সিনেমা বানানো হয়েছিল, এটা কিন্তু কখনোই কেউ ভেবে উঠতে পারবে না। মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি করতে পারে সেটা কিন্তু আবারও প্রমাণ করে যাচ্ছে। আশা করি বাংলা সিনেমা জগতের আবারও সোনালী যুগটা ফিরে এসেছে, এবং আশা করি এরপর আমরা বাংলায় বড় বড় বিগ বাজেটের মুভি দেখতে পাবো। তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তবে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, তাহলে বক্স অফিস কালেকশনে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওয়ার 2 এর থেকে ধূমকেতু। যেমনটা শোনা যাচ্ছে যে ওয়ার 2 1 কোটি টাকার ওপেনিং নিতে পারে, এবং সেই জায়গায় ধূমকেতু প্রায় 3 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে। তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।